হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল রেসিপি উইথ সুচন্দ্রা। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা মজাদার রেসিপি। তো এটা একটা পাঁপড়ও বলতে পারো, আবার মিঠাইও বলতে পারো। তো আমরা বাংলায় একে বলি আম শক্ত, আর হিন্দিতে এটাকে বলা হয় আম পাপড়। তো চলো আম পাপড় অথবা আম শক্ত আমরা কীভাবে বানাচ্ছি দেখে নিই। পাকা পাকা কয়েকটা আম কেটে নিয়েছি, বেশ 6-7খানা আম সুন্দর করে কেটে নিয়েছি এবং আটিটাও দেখো নিয়েছি, কিন্তু আটিটাকে হাত দিয়ে চিপে চিপে রসটা বার করে নিতে হবে। আর যে গালগুলো আছে, মাড়িগুলো, সেগুলো মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। সুন্দর করে মিক্সিতে গ্রাইন্ড করে নেবো এবং কোনো রকম জল দেবে না এর মধ্যে, জল ছাড়াই কিন্তু মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। এইভাবে জল ছাড়া মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে সুন্দর করে আমরা ছেঁকে নেব, যাতে আমের যে রোয়াগুলো থাকে সেই রোয়াগুলো যেন একদম ক্লিন হয়ে যায়। তো আমরা এইভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এখন এক একটা গোটা গোটা আম থাকছে, সেগুলো আমি তুলে ফেলে দেবো ছাঁকনি থেকে। তো এইভাবে আমরা বেশ খানিকক্ষণ সময় লাগছে আমটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, অথবা তোমরা একটা সুন্দর পরিষ্কার কাপড় দিয়েও এটা ছেঁকে নিতে পারো। এইভাবে ছাঁকা হয়ে গেলেই দেখো এক বাটি আমের মাড়ি কিন্তু বেরিয়ে এসেছে। এই আমের মাড়িগুলো দিয়ে আমরা এখন কিন্তু আম শক্ত তৈরি করব। তো আমরা ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেই কড়াইটা কিন্তু একটু জ্বলে গেছে, কারণ অনেকক্ষণ গরম করতে দিয়েছিলাম, বেশি গরম হয়ে গেছে। এরপরে আমরা আমের মাড়িটা সমস্তটা দিয়ে দেবো এই কড়াইয়ের মধ্যে। এর মধ্যে কোনো রকম কিচ্ছু লাগবে না, জাস্ট আমের মাড়িটা দিতে হবে। কিন্তু খুব সাবধানে, তোমরা চাইলে কিন্তু একটা বড় হাঁড়ি বা কড়াইয়ের মধ্যে এটা করতে পারো। আর অবশ্যই কিন্তু আমার মতো বোকামো করবে না, ছোট খুন্তি নেবে না, বড় খুন্তি নেবে, নাহলে কিন্তু হাত পুরো শেষ হয়ে যাবে। আর এখানে পরিমাণ মতো মোটা দানার চিনি 1 কাপ নিয়েছি। তোমরা এখানে মিছরি বা গুড় ইউজ করতে পারো, যে যেরকম মিষ্টি খায় সে সেরকম এখানে মিষ্টিটা ইউজ করবে। বেশ খানিকটা নাড়াচাড়া করে নিয়ে যাওয়ার পরে যখন গলে গেল চিনিগুলো, আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে আম পাঁপড় অথবা আম শাক্তের টেস্টটা কিন্তু দারুণ আসে। আর একটুখানি কিন্তু নুনও ইউজ করতে হবে, সামান্য পরিমাণে স্বাদ অনুসারে। তো চলো আমি সেটাও দেখিয়ে দেবো কতটা নুন দিচ্ছে এর মধ্যে। আর এটা কিন্তু কনস্ট্যান্ট নাড়াতে হবে, একটুখানিও বন্ধ করলে কিন্তু তোমার হাতটা যখন তখন পুড়ে যেতে পারে। কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে। আর অবশ্যই কিন্তু বড় খুন্তি নেবে, বারবার বলছি বড় খুন্তি নেবে। আর এখানে আমি নুন দিয়ে দিলাম, অল্প একটু নুন দিয়ে দিয়েছি। তাহলে কি দিলাম? চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন। আর এখানে একটা থালার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এটা ব্রাশ করে রেখে দেবো। 2-3টে থালা নিয়েছিলাম এরকম, তার মধ্যে ঘি ব্রাশ করে রেখে দেবো। যখনই এই আম শক্তের ব্যাটারটা তৈরি হয়ে যাবে সুন্দরভাবে, আমি তখন ঢেলে ফেলবো। তো কীভাবে বুঝবে আম শক্তের ব্যাটারটা যে তৈরি হয়েছে? কনস্ট্যান্ট কিন্তু আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত এটা কনস্ট্যান্ট আঁচ কমিয়ে দিয়ে নেড়ে গেছি। আঁচ বাড়ালে তো কোনো কথাই নয়, তোমার হাতটা জ্বলে টুটে যাবে। এত ফোটে তাল আর আম, এত ফোটে, মানে ভাবনার চিন্তার বাইরে। যদিও এটা ইন্ডাকশান ছিল, যে ইন্ডাকশানে আমি কড়াইটা ভালো করে নিজের হাতে ধরতে পারছিলাম, অসুবিধা হচ্ছে না। কিন্তু আমার ভুল হয়ে গেছিলো, খুন্তিটা আমি বড্ড ছোট নিয়ে ফেলেছিলাম। তো দেখো এটা কিন্তু এখনও গাঢ় হয়নি, এখনও পাতলা পাতলা হয়ে আছে। আর একটু যখন গাঢ় হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলবো। এখন আমি ইন্ডাকশানের পাওয়ারটা একটু বাড়িয়ে দিলাম, একটু বাড়িয়ে দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গাঢ় গাঢ় করে নেওয়া সম্ভব তত তাড়াতাড়ি আমি একটু গাঢ় গাঢ় করে নিচ্ছি। একটু গাঢ় গাঢ় হয়ে গেলেই আমি এটা কড়াই থেকে নামিয়ে দেবো। এখন ঠান্ডা হওয়ার আগেই কিন্তু তোমাদেরকে এটা থালার মধ্যে ঢেলে ফেলতে হবে। দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে। ঠান্ডা হওয়ার আগে কিন্তু আমি গরম গরমে এই থালার মধ্যে ঢেলে নিয়েছিলাম, এবং থালার মধ্যে ঢেলে নেওয়ার পরে সুন্দর করে খুন্তি বা হাতা দিয়ে তুমি সুন্দর করে প্লেন করে নেবে, এবং জাস্ট ট্যাপ ট্যাপ করলেই সুন্দরভাবে বসে যাবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা আম শক্তটাকে থালার মধ্যে বসিয়ে নিচ্ছি। আম শক্তটাকে আমরা এইভাবে ট্যাপ ট্যাপ করে সুন্দর থালার মধ্যে বসিয়ে নিয়ে আমরা একটা থালা নিলাম, এর মধ্যে বাকি আম শক্তর ব্যাটারটা দিয়ে দেব, এবং এটা কড়া রোদের মধ্যে 1 থেকে 2 দিন রেখে দিতে হবে। তবে সুন্দরভাবে আম শক্তটা বসে যাবে এবং সেটা নষ্টও হবে না।
বহুদিন পর্যন্ত তোমরা রেখে খেতে পারবে এই আমশক্তটা। তো চলো আমরা এভাবে কিন্তু 1 থেকে 2 দিন পর্যন্ত টানা রোদে রেখে দেব। অনেকে আবার এটা ফ্যানের হাওয়াতেও রেখে দেয়, তখনও কিন্তু শুকিয়ে যায়, অবশ্যই শুকিয়ে যায়, কিন্তু সেটা বহুদিন থাকবে না, কিছু দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে। কিন্তু তোমরা যদি এটা রোদের মধ্যে শুকিয়ে করো তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই আমশক্তগুলো থেকে যাবে এবং বাজারের মতো খেতে হবে। এবং দেখো আমশক্তগুলো কিন্তু আমরা হালকা রোদে দিয়ে দিয়েছি, আজকে রোদটা একটু কম ছিল। এর পরের দিন আমরা ছাদের মধ্যে রোদে দিয়ে দেবো, তখন কিন্তু কটকটে হয়ে যখন শুকিয়ে যাবে আমশক্তটা সুন্দরভাবে কিন্তু অনায়াসে উঠে আসবে। আজকে মোটামুটি আমশক্তগুলো হালকা একটু রোদ পেলো এবং এই দেখো ছাদের মধ্যে দিয়ে দেওয়াতে আমশক্তগুলো একদিনে শুকিয়ে কি সুন্দর আম শক্ত হয়ে গেছে, যাকে বলে আমশক্ত, একদম প্রপার আমশক্ত তৈরি হয়ে গেছে। এরপরে আমি নিচে নিয়ে গিয়ে এগুলোকে সুন্দর করে ছাড়িয়ে কেটে কেটে পিস পিস করে রোল রোল করে আমি আমশক্তগুলো বাচ্চাদের মধ্যে বড়দের মধ্যে দিয়ে দেবো। তো চলো আমশক্তগুলো এখন কাটা যাক এবং নিয়ে নেওয়া যাক। এটা একটু নরম আছে, এটাকে আরেকদিন রোদে দিতে হবে, তাহলে এটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। যত পাতলা লেয়ার দেবে তত তাড়াতাড়ি শুকাবে, একটু মোটা লেয়ার করলে একটু সময় লাগবে। তো এই লেয়ারগুলো যেহেতু পাতলা ছিল খুব তাড়াতাড়ি একদিনের মধ্যেই শুকিয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে আমি কীভাবে কিন্তু আমার আমশক্তগুলো তৈরি করে নিলাম এবং রোল রোল করে মিষ্টির দোকানের মতো তৈরি করে ফেলছি আমশক্তগুলো। তো এই আমার আমশক্তের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। এবং যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে আমশক্তটা বানিয়ে ফেলো, আমের সিজন কিন্তু শেষ হতে চললো, এরপরে কিন্তু আম পাবে না আর। তো আম না পেলেও কিন্তু তোমরা এখন বাজারে সারা বছরই আম পাওয়া যায়, সেই আম দিয়েও তোমরা করতে পারো। কাঁচা আম দিয়েও কিন্তু আমশক্ত দারুণ হয়। কাঁচা আম বা পাকা আম যে কোনো আম দিয়ে তুমি কিন্তু আমশক্ত করতে পারবে। তো আজকের মতো আসি, তবে টাটা বাই বাই। আমশক্তের রেসিপিটা কেমন হলো কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। এবং এই রেসিপিগুলো দেখো পিস পিস করে কেটে নিয়েছি, রোল রোল করেছি এবং 3 লেয়ার দিয়েও কিন্তু আমশক্ত বানিয়েছি, সেটাও কিন্তু দারুণ খেতে হচ্ছিল। এটা যেহেতু একটু মোটা লেয়ারের আমশক্ত দিয়েছিলাম, এটাকে কিন্তু বরফির মতো সুন্দর করে পিস পিস করে কাটবো, এটাও কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি এটা তোমাদেরকে 1 পিস কেটে দেখাচ্ছি যে এই সুন্দর 1 পিস লেয়ারের আমশক্তটা কেমন হয়েছিল। ওদিকে তো কাটার সঙ্গে সঙ্গে আমার মেয়ে খেতে শুরু করে দিয়েছে, ও খেয়ে কিন্তু ওর দারুণ লেগেছে, আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে দিল যে কেমন খেতে হয়েছে। ওর ভীষণ ভালো লেগেছে। আম তো খেতে ভীষণ ভালোবাসে, তার সাথে আম শক্ত হলে তো আর কথাই নাই।